Very good afternoon to you all. আমি শুরুতে যেটা বলবো সেটা হচ্ছে শুরু থেকে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে প্রেস কনফারেন্স করে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। আমরা সকলেই জানি, আপনারা সকলে জানেন। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে কোনো সংগঠনের অস্তিত্বের কথা এর আগে আমরা শুনিনি। অনেক দলের, অনেক গোষ্ঠীর, অনেক ছাত্র গোষ্ঠী আছে, ছাত্র কমিটি আছে, কিন্তু এই নামে কোনো সংগঠনের অস্তিত্ব আমরা পাইনি। আমরা খোঁজ নিয়ে সোশ্যাল মিডিয়াতে যেটা দেখলাম, আপনাদের একটা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের যে ফেসবুক পেজ সেটা একটু দেখাবো। এইটা একটু অনুগ্রহ করে দেখুন। শুরু থেকে বলা হচ্ছে যে এই আন্দোলনটি সম্পূর্ণ অরাজনৈতিক। কাদের ফলো করা হয় পশ্চিমবঙ্গ ছাত্র সমাজে আপনারা দেখতে পাচ্ছেন। বাকিটা আপনাদের এবং সাধারণ মানুষের বিচার বুদ্ধি এবং বিবেচনার উপর ছেড়ে দিলাম। আপনারা দেখতে পেয়েছেন সকলে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ফেসবুক পেজ। আমি এটাই বলবো দ্যাট ডিফারেন্ট কাইন্ড অফ ইনপুটস আমাদের কাছে যে ইনপুটস আসছে, ইন্টেলিজেন্স ইনপুটস বা বিভিন্ন সোর্স থেকে, অ্যান্ড আমরা যেটা ক্লিয়ারলি দেখছি দ্যাট আইন হিসাবে যে প্রোগ্রামটা করা সঙ্গত আছে সেই প্রোগ্রাম মানে সেই প্রসিজারটা ফলো হচ্ছে না। অ্যান্ড দ্যাটস ওয়াই উই আর সেইং, মানে সেই জন্য আমরা বলছি দ্যাট এটা ইলিগাল প্রোগ্রাম আছে। জেনারেল পাবলিককে আমরা এটাই রিকোয়েস্ট করবো দ্যাট এখানে কিছু মিসক্রিয়েন্টস প্রবলেম করতে পারে, জেনারেল পাবলিক এই ট্র্যাপে কেউ না পড়ে, টু অ্যাভয়েড দিস কাইন্ড অফ অ্যাসেম্বলি যেখানে কোনো অসুবিধা ওদের হতে পারে। তো আমরা এটাই রিকোয়েস্ট রাখবো দ্যাট এই প্রোগ্রামটা জেনারেল পাবলিক যাতে অ্যাভয়েড করে চলে। দর্শক দেখুন কি অবস্থা, পুলিশ ভয় দেখাচ্ছে, আসবেন না, এরকম খবর আছে, কিছু অশান্তি হতে পারে, আসবেন না, অ্যাভয়েড করবেন। পুলিশ ভয় দেখাচ্ছেন আগামী কালকের প্রোগ্রামটার বিষয়ে। আর এই যে অফিসার সুপ্রতিম সরকার, ওনার যা বক্তব্য সেটা শুনে তো প্রশ্ন জাগছিল যে উনি কি পুলিশ অফিসার নাকি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। এ তো কুণাল ঘোষদের মতো কথা হয়ে যাচ্ছে। যারা ডেকেছে তাদের কি ব্যাকগ্রাউন্ড, কি কানেকশন দেখুন সোশ্যাল মিডিয়া পেজ, তাহলেই বুঝতে পারবেন। কি বলতে চাইছেন? ওই মানে যে কথাগুলো কুণাল ঘোষরা বলছেন ওই কথাগুলো? আপনি তো পুলিশ অফিসার, কে কার ঘনিষ্ঠ, অমুক তমক এইসব দিয়ে আইডেন্টিটি প্রকাশ্যে এনে কি বোঝাতে চাইছেন? যে যার ঘনিষ্ঠ হোক না, তাতে কি যায় আসে? ছাত্র তো, ছাত্র সমাজের একটা অংশ তো। যদি তারা ডেকে থাকে তাদের সেটাই পরিচয়টা হোক না। কে কার ঘনিষ্ঠ, কার সঙ্গে ছবি আছে, কোন নেতার সঙ্গে বসেছেন উঠেছেন, সেই সব নিয়ে পুলিশের এত মাথা ব্যথা কিসের? যারা ডেকেছেন তারা ছাত্র তো। এই যে পরিচয়টা, এটা কি এনাফ না? কে কার ঘনিষ্ঠ, কি ফেসবুক পেজে কার ছবি টবি, এটা কুণাল ঘোষরা বলছেন আমি দেখছি কয়েকদিন ধরে। তো আপনার এইসব এইভাবে বলার কি উদ্দেশ্য? তো সুপ্রতিম সরকারের বক্তব্যটা পুলিশ সুলভ লাগলো না। মানে পরিষ্কার একজন তৃণমূল কংগ্রেসের ক্যাডারের মতো একটা মনে হলো। এর আগেও ওনার কথা আপনারা শুনেছেন, সন্দেশখালীতে যখন উনি বক্তব্য রেখেছিলেন তখনও কথাগুলো পুলিশই সুলভ মনে হয়নি। আর এই নবান্নে অভিযান নিয়ে যেটা করেছেন প্রেস মিট, এটাতেও পুলিশি সুলভ আচরণ হয়নি। উনি যেন কাউকে একটা গার্ড করার চেষ্টা করছেন বা একটা সাফাই দেওয়ার চেষ্টা করছেন, আর যে মুভমেন্টটা হচ্ছে সেটাকে অন্যভাবে দেগে দেওয়ার চেষ্টা করছেন। তো এটা একেবারেই মানে আবার বলছি পুলিশি সুলভ লাগছে না। একজন আইপিএস অফিসার, তার এই ধরনের আচরণ, কথা একেবারেই মোটেই ভালো না। আর এইসব লোকজনদের জন্যই আমার ধারণা পুলিশের প্রতি সাধারণ মানুষের রাগটা বাড়ছে, বা অন্য যারা ভালো পুলিশ আছেন তারাও মানে সমস্যায় পড়ছেন, আমার কোথাও মনে হচ্ছে। এটা আমার ব্যক্তিগত মত। আর ইনি তো আবার কথা শুনলেন, উনি ভয় দেখাচ্ছেন, এখানে আমাদের কাছে ইনপুট আছে, এই হতে পারে সেই হতে পারে। আর যদি ইনপুট থাকে ধরুন না, যদি ইনপুট থাকে যে অমুকজন ইনপুট, মানে কি ইনপুট? ওই ভাসানো কথা, উড়ো কথা, যেটা আমরা আন্দাজ করছি আমাদেরকে কেউ বলছেন ওই রকম ইনপুট। মানে পুলিশ যখন ইনপুট বলছে তার মানে সেটা হচ্ছে স্পেসিফিক।
তাহলে সেই ইনপুট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক না, যাতে করে এই প্রোগ্রামটাতে কেউ কিছু সমস্যা না করতে পারেন, মানুষকে সমস্যায় ফেলতে না পারেন কেউ। তাহলে যে ইনপুট আছে সেই ইনপুট অনুযায়ী ব্যবস্থা নিন না। প্রকাশ্যে বলছেন আমাদের কাছে ইনপুট আছে, গন্ডগোল হতে পারে। বাহ, বাহারে পুলিশ ইনপুট আছে, কিন্তু ওই প্রেস মিট করেই ক্ষান্ত, ইনপুট অনুযায়ী ব্যবস্থা নিতে পারছেন না, মানুষকে ভয় দেখাচ্ছেন, আসবেন না আসবেন না আসবেন না। আসলে ভয়টা আপনাদের বেশি, পুলিশের এই অংশের, যারা দিদিমণিকে বাঁচানোর জন্য বুক চিতিয়ে দেওয়ার চেষ্টা করছেন, তাদের ভয় যে দিদিমণিকে বাঁচাতে পারবো তো, এই হচ্ছে ভয়। সাধারণ মানুষের কোনো ভয় নেই। আর আপনারা যতই এইরকম ভয় দেখান, মানুষ মনে হয় না আপনাদের কথাতে ভীতস্ত হয়ে সরে আসবেন। বরং মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ছাত্র সমাজের ডাকে, যে যারা গন্ডগোল পাকানোর চেষ্টা করবে সামনে পেলে তাকে আমরা ধরে ফেলবো। আর মোবাইল তো আছে, ক্যামেরা বন্দি তো হবেই, তাকে আমরা ধরে ফেলবো, ধরে পুলিশের হাতে তুলে দেবো। পুলিশ দেখবো তাদেরকে আইডেন্টিফাই করে ব্যবস্থা নিচ্ছে কিনা, নাকি একটু দূরে গিয়ে ছেড়ে দিচ্ছে, ও আমার তোমরা তো ঠিক আছে যাও, চলে যাও, মানে এইরকম করছে কিনা সেটাও নজর রাখবেন সাধারণ মানুষ। এইসবে ভয়টাই দেখিয়ে কিছু লাভ হবে না। আমি দর্শক দেখছিলাম পুলিশ কিভাবে ফিল্ডিং কার্ড কালকে সাজাবে তার একটা দেখছিলাম লিস্ট। এটা একটা মিডিয়ায় প্রকাশ করেছে, মিডিয়ার প্রকাশ হিসেবে এসছে। এই যে নবান্ন অভিযানে সতর্ক প্রশাসন, রাস্তায় অতিরিক্ত প্রায় 4000 পুলিশ নামবে, র্যাব 7000, এই 7 জায়গায় 3 বলয়ে ব্যারিকেড, গার্ড রেলের পথে থাকছে বাঁশের তৈরি সিজার ব্যারিকেড, তৃতীয় বলয়ে ইস্পাতের গার্ডওয়াল, বাপরে বাপ, ধর্মতলা হেস্টিংস ক্রসিং, দ্বিতীয় হুগলি সেতু, হাওড়া ব্রিজ, রেসকোর্সের গেট, টার্ফ ভিউ, নবান্নের কাছে ব্যারিকেড। কত দূর থেকে ব্যারিকেড করা হচ্ছে দর্শক দেখুন। প্রতিটি ব্যারিকেডে গড়ে 500 থেকে 600 পুলিশ। ব্যারিকেডের দায়িত্বে অতিরিক্ত এবং যুগ্ম পুলিশ কমিশনার পদমর্যাদার আধিকারিক, সঙ্গে থাকবেন ডিসি অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ইন্সপেক্টর, থাকবে কাঁদানে গ্যাস, জল কামান, রাবার বুলেটের বন্দোবস্ত। একটি মিডিয়ার প্রকাশ আমার কাছে এসছে, এইভাবেই এসছে। আমি যদি মিডিয়াতে ডাইরেক্ট দেখিনি, আমাকে একজন পাঠিয়েছেন, আমি আপনাদেরকে দেখালাম। তো এই হচ্ছে পুলিশি ব্যবস্থা। সকাল সকাল পুলিশ লম্বা প্রেস মিট করতে বসে গেছে। আমি কখনো এতটা সিরিয়াস হতে, আমি এর আগেও নবান্ন অভিযান ইত্যাদি সব দেখেছি, কিন্তু এতটা সিরিয়াস হতে পুলিশকে আমি কখনো দেখিনি। ফলে এখান থেকে পরিষ্কার যে পুলিশ তথা প্রশাসন তথা সরকার তথা মুখ্যমন্ত্রী কতটা ভয় পেয়ে গেছেন আগামী কালকের এই নবান্ন অভিযানকে ঘিরে। আসলে ভয় পাওয়ারই কারণ আমি একটা ভিডিও একটু আগে করেছি, সেখানে একটা বার্তা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফ থেকে দিয়েছি ওখানে, যেটা আমি পেয়েছি হাতে আর কি। কিছু কর্মসূচি ঘোষণা করা হয়েছে যে যদি ওখানে মুখ্যমন্ত্রীকে না পাওয়া যায়, যারা দেখেননি দেখে নেবেন, আমি আগের ভিডিওতে দিয়েছি এই পোস্টটা, এটা এখানে আপনারা পড়তে পারবেন না, আগের ভিডিওটা দিয়েছি, দেখে নেবেন। তো এই পোস্টটা দেওয়ার পরে আমি দেখছি ওখানে অনেক মানুষ মানে কমেন্ট করছেন, আমার ভিডিওতে অনেক মানুষ কমেন্ট করছেন, অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে করছেন যে দাদা আমরা তো এই কথা শুনবো না। কি কথা না, এখানে যে বলা হয়েছে যে যদি পদত্যাগ না করেন মুখ্যমন্ত্রী, তাহলে যদি পুলিশ জোর করে বের করে দেয়, তাহলে একটা কর্মসূচি ঘোষণা করে দিয়ে চলে আসতে, যে কর্মসূচি হচ্ছে যে আমরা আজ থেকে মানে অসহযোগ আন্দোলন শুরু করব, সরকারকে আর কোনো রকম সহযোগিতা করব না। দেখবেন পড়ে নেবেন এটা কি কি ক্ষেত্রে সহযোগিতা করবো না বলে বলা আছে। তো দেখছি এটা নিয়ে অনেকে আমাকে বলছেন দাদা আমরা তো শুনবো না। কেন? আমরা মনস্থির করে ফেলেছি কালকেই দফা রফা করে আসবো, মানে কালকেই শেষ করে দিয়ে আসবো, চলে আসবো না। মানে এখানে বলা আছে যে আমরা তো শান্তিপূর্ণ ভাবে এগোতে চাইছি, তো আমরা নবান্নে পৌঁছাবো, কি প্রসেসে যাওয়া হবে সেটা এখানে লিখে দেওয়া আছে। পৌঁছে আমরা ওই চেম্বারে যাব, গিয়ে যা যা করার সব বলা আছে আর কি। এটা যেহেতু ছাত্র সমাজ প্রথম থেকে কিন্তু একটা শান্তিপূর্ণ আন্দোলনের ডাকটা দিয়ে এসছে, এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না, এবং সেই জন্যই আমারও যাওয়া। তো আমি দেখছি এই পোস্ট আসার পরে অনেকে বলছেন আমরা তো শুনবো না, আমরা আসবই না, ফেরত আসবই না, আমরা নবান্নে ঢুকবই, যে কোনো ভাবে নবান্নে ঢুকবই, আর ঢুকে মুখ্যমন্ত্রীকে পদ থেকে সরিয়ে তবে আসবো, পদ থেকে সরিয়ে তবে আসবো, যতক্ষণ না সরাতে পারছি ততক্ষণ আসবো না। আমি যা দেখছি তো দেখছি পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের হাত থেকে রাশ চলে যাচ্ছে। আসলে মানুষ প্রচন্ড ক্ষিপ্ত হয়ে গেছে, এটা পরিষ্কার।
আমরা বলছি যে কোথাও একটা গিয়ে থামতে হবে হয়তো, কিন্তু মানুষের যা দেখছি, যা কমেন্ট দেখছি, যা বক্তব্য শুনছি, আমি জানি না কালকে কি হবে। পরিষ্কার দেখছি বলছেন অনেকে যে কোনো কথা শুনবো না, আগামী কালকেই দফা রফা করে আসবো, নবান্নের দফা রফা, মুখ্যমন্ত্রীর পদের দফা রফা আগামী কালকেই করে আসবো, দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ কালকেই সেরে আসবো, সেটা সারতে যা করণীয় যতক্ষণ থাকতে হবে ততক্ষণ। আমাদেরকে পুলিশ বের করে দিল, আমরা বেরিয়ে আসবো না। তো যে জেদটা দেখতে পাচ্ছি দর্শক, আমি দুপুরে এই ভিডিওটা পোস্ট করার পরে আমিও ভাবছি যে জানি না কি হবে কালকে শেষ পর্যন্ত, কি হবে মানুষের মধ্যে যে এত ক্ষোভ। এই সোশ্যাল মিডিয়াতে এই ডাকটা না এলে বুঝতাম না, মানে সোশ্যাল মিডিয়াতে এই ডাকটা না এলে বুঝতাম না যে মানুষের মধ্যে এত ক্ষোভ, সবাই নবান্নমুখী হবেন বলছেন, আর এই রকম মরিয়া হয়ে গেছেন যে কাল কি শেষ, কোনো কথা শুনবো না, কোনো দফা আর নতুন করে শুনবো না, কোনো কর্মসূচি নতুন করে শুনবো না, কালকেই শেষ দেখে ছাড়বো, কালকেই মুখ্যমন্ত্রীকে পদচ্যুত করব এবং তাকে পদচ্যুত করার জন্য যা করার করব, উনি যদি না আসেন তারপরও আমরা যা করার করব, কালকে বুঝে নেব। বেশ মুশকিল, কালকে বুঝে নেবেন বলছেন। আমার মনে হয় এইসব কমেন্ট পুলিশও দেখছে, এবং সেই জন্যই পুলিশ এতটা মরিয়া এবং মানুষকে মিসগাইড করা, আসতে বারণ করা ইত্যাদি, ওই জন্য হয়তো বোঝানোর চেষ্টা হচ্ছে। তো দেখা যাক দর্শক কালকে কি হবে। সত্যি আমরা কেউ বুঝতে পারছি না যে কালকে কি হবে, কি দাঁড়াবে বিষয়টা, আমরা কেউই কিন্তু বুঝে উঠতে পারছি না। ফলে পুলিশ আর কি করবে, পুলিশের মধ্যেও ওই পুলিশের এটুকু ইনপুট আছে অন্তত পক্ষে যে কালকে মারাত্মক কিছু হবে, নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আমার মনে হচ্ছে কিছু একটা ইনপুট আছে, নাহলে এত উদ্গ্রীব। তবে এই অফিসারের কথা খুব একটা ভালো লাগলো না। অন্যভাবে বলতেন, পুলিশই বলতেন। পুলিশের তো প্রচুর লোক সাপোর্ট করছেন, আমি তো আগেও বলেছি, পুলিশের প্রচুর লোক সাপোর্ট করছেন যে আসবেন ঠিক টাইম আর পাস করিয়ে দেবো। এবার ওনারা হয়তো বাছাই করছেন কোন কোন লোক ওই দিদির কাছের হয়তো বাছাই হয়েছে, সেই বাছাই করা লোকজনদেরকে দাঁড় করাবেন। দেখা যাক, মানুষের মনের মধ্যে যে ক্ষোভ দেখতে পাচ্ছি, নবান্ন যাবই, নবান্নে উঠবই, 14 তলাতে উঠবই, মুখ্যমন্ত্রীকে সরাবই, এই যে একটা প্রতিজ্ঞা করে নবান্নমুখী হয়ে আসা, ফলে মনে হয় না এই ছাত্র সমাজের হাতে আর রাস্তা থাকবে বলে। এবার মনে হচ্ছে একবারে যাই না কি দাঁড়াবে বিষয়টা। দর্শক আপনাদের কি মনে হচ্ছে, কাল কি একেবারে দফা রফা হই হবে, দফা রফা দেখি তবে ছাড়বেন লোকজনেরা যারা যাচ্ছেন, বা আপনারাই কি মনে করছেন বলবেন, যা বলার কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।